বন্ধুরা, এখন আবার দেখতে যাব সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা সুন্দরবন টাইগার রিজার্ভ নামেও পরিচিত। দেখি কেমন সেটা। এই স্যাংচুয়ারিতে যেতে এখন অনেকটা সময় লাগবে। তার আগে দু চার কথা আপনাদের বলবো। সুন্দরবনের যে নয়নাভিরাম দৃশ্য, সবুজ বনাঞ্চল, পরিষ্কার স্বচ্ছ জল, একদম দূষণমুক্ত পরিবেশ, সে আপনাকে মুগ্ধ করবেই করবে। তা দেখি ব্যাপারটা কেমন। দেখুন চারদিকে দৃশ্যমান দেখা যাচ্ছে সবটাই। সুন্দরবন সম্বন্ধে যেটা একেবারেই বলা হয়নি সেটা এখন বলবো আপনাদের। এখানে কিন্তু পরিবেশ নিয়ে ভীষণভাবে রেস্ট্রিকশান, কড়াকড়ি। জলে নদীর জলে, সমুদ্র বলবো না, নদীর জলে কোনো বর্জ্য, প্লাস্টিক, বোতল, কাগজ কিচ্ছু ফেলা যাবে না। এখানে মাঝি মোল্লারা এবং কি সাধারণ মানুষ ভীষণ সতর্ক। এটা করতে সবসময় আপনাকে বাধা দেবে, এবং এটা করলে পরে ওরা নিজেরাই আপনাকে পেনাল্টি করবে এবং বেশ বেশ কিছু টাকা চার্জ করবে। দেখুন কি সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যাবে। কল্পনার অতীত, এত সুন্দর। জলটা দেখুন, যেন মনে হবে সুইমিং পুলের জল। এতটাই পরিষ্কার, যেন মনে হচ্ছে গা ভাসিয়ে দিই। কালকে তো তিনটে নাগাদ কন্টিনিউ চলবে, তখন তার চেকআউট করছে, সেটা ভোরবেলায়। সুন্দরবনের বিভিন্ন যে খাড়িগুলো আছে তার দুদিকেই আর কি একই রকম দৃশ্য, কম বেশি একই রকম। সবুজ আর সবুজ, স্বচ্ছ জল। দেখার তেমন কিছু নেই। মাঝে মাঝে বিভিন্ন বাঁদর দেখা যায়, কিছু পাখি দেখা যায়, পানকৌড়ি দেখা যায়, কিছু কিছু দেখা গেছেও। এইদিকে নামবে না আজকে, নামবে না। কাছাকাছি এসেই গেছে। আজকে কাল কথা না আছে, আছে আজকে কাল কথা, কি আগে মোটামুটি
যাওয়ার চান্স আছে, ওইখানটা গিয়ে করো, যাও ওইখানে যাও। তাদের পাশে বসে ওটা স্বাধীন, ওইটা থাক, ওটা থাক। এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে কিছু সরু সরু খাল, সেগুলো তো ঢোকা একেবারে নিষিদ্ধ। কোনো মাঝি বা সারেং যারা আছে আপনাকে নিয়ে যাবেই না, শত অনুরোধেও নিয়ে যাবে না। এখানে বাঘের উপদ্রব হয়, কঠোরভাবে নিষিদ্ধ। মাঝে মাঝে তো জাল দিয়ে ঘেরাই আছে। পৌঁছে গেলাম সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, যেটা দেখা যাচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। দেখি প্রবেশ করি, ভিতরে কী কী দেখা যায় সবটাই আপনার দেখাবার চেষ্টা করব। বাথরুমে আছে, ফের জাহাজ ঘুরে চলে যাবো ওইদিকে। এই গাড়িতে ফটো তুলতে না, জুম করে দাও। হ্যাঁ হ্যাঁ, এত লোক তাহলে কোনো বাঘ আসে? কিছু ভাব দেখবে। দূর থেকে দেখছিলাম। ওখানে পারমিশন নিচ্ছে, ঘুরতে যাওয়ার ভিতরে ঢোকার পারমিশন নিচ্ছে এখান থেকে। পারমিশনটা নেওয়া হয়ে গেল, পারমিশন নেওয়া হলে এবার যাই দিই কোথায় নিয়ে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখ কি কি আছে। হ্যাঁ, মুখে আছে, মুখটা শেষ কর, শেষ কর তাড়াতাড়ি। এগুলো সব কংক্রিট দিয়ে করা কচ্ছপগুলো, রেপ্লিকা, কচ্ছপের রেপ্লিকা বলা যেতে পারে, রেপ্লিকা ডেমো কচ্ছপ। দেখতে আবার একদম কচ্ছপই লাগছে। এটা হচ্ছে কচ্ছপ রিজার্ভ, এটা প্রচুর কচ্ছপ দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির কোথায় কি করছো? এখানে একটা ছোট অ্যাকোয়ারিয়াম মতো আছে, তাতে বেশ কিছু কচ্ছপ রাখা আছে, বেশ প্রাণবন্ত কচ্ছপগুলো। বাচ্চারা দেখে খুব উপভোগ করছে, আমারও ভালো লাগছে, বেশ সুন্দর কচ্ছপগুলো, বেশ বড় বড়, দেখে আপনার ভালোই লাগবে। এটা সজনেখালি ওয়াচ টাওয়ার।
এখান থেকে দূর দূরান্ত দেখা যাচ্ছে সবুজ আর সবুজ, মাঝে মাঝে কিছু জলাশয় করা আছে, সম্ভবত সেখান থেকে পশু পাখিরা জল খায়, কারণ নদীর জল তো লবণাক্ত, সে মুখে দেওয়া যায় না, ও খাওয়ার অযোগ্য, পান করার অযোগ্য। দাঁড়া বাবা, সাইডে দাঁড়া, মামাম নামুক তারপরে। মোবাইলটা বান্দরে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। হ্যালো গাইস, 11-22 আমরা গড়বেদার লোক করে দিচ্ছি চারদিকে। দেখতে এসেছিলাম বাঘ, দেখলাম আমরা শুধু বন। দেখতে এসেছিলাম বাঘ, হয়ে গেলাম ওয়াচটার থেকে দেখলাম অনেক কিছুই, দেখা যাক কি আর কি আছে। ওয়াচার থেকে নেমে যাচ্ছে, অনেকটাই হচ্ছে উপরে উঠে হাইট কমিয়ে হচ্ছিল মোটামুটি। আমাদের সজনেখালি ফরেস্ট দেখা হয়ে গেল, আবার লঞ্চে উঠছি, এরপরে যাব আমরা দোবাকি। এইটা আমাদের লঞ্চ, এইটাই উঠবো, আমাদের এমভি শুভঙ্করী। মাতলা নদী না, মাতলা মাছ কোথায় করছে? মাতলা মাছ করে 10-15 বিঘা জমি ঘুরেছে। কি বলছে? কাকে ডাক? এটাই সজনেখালি ফরেস্ট, এর ভিতরে গিয়েছিলাম দেখতে।